আসসালামু আলাইকুম ভাইয়েরা। এই যে এখন নির্বাচন চলে আসছে, নির্বাচনের সময় গনাই গেছে গা। এই যে 12 তারিখ নির্বাচন। এই যে আমরা যারা রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আমরা যারা রোডে ঘাটে চলাইরা করি, ভাই আমাদের উপরে অনেক অত্যাচার অবিচার এই জন্য চলছে। এই যে আমরা সকল ভাই সবারে আশা একটু ভালো কিছু করার। এই যে আমাদের দেশের মধ্যে অনেক আগের সাফার রিক্সা চালাইতো, অনেক কষ্ট হইতো। এখন যখন ব্যাটারি চালিত গাড়ি আসছে তখন সবাই দাম দিকে চিন্তা না করি ব্যাটারি চালিত গাড়ি চালাইতেছে। তাদের তো সামর্থ্য নাই 5 লাখ 6 লাখ টাকা দিয়ে বড় কিছু করার। যারা অটো চালায় তারা অল্প কটা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে অটো কিনে চালাইতেছে। কিন্তু একটা গাড়ি যখন একটা বছর চালায় তখন একটা বছর কিন্তু চালানো ওঠে না, তারপরে চালাইতেছে। কারণ দেশের মধ্যে প্রচুর গাড়ি, বেকার মানুষ বেশি। বেকার মানুষের কারণে আপনার গাড়ির হার বাড়ি গেছে। যারা জীবনে অটো চালায় না তারাও চালাইতে আছে। যে আমাদের দেশে বেকার মানুষ বেশি, আমার বাংলাদেশে বেকার শ্রমিক বেশি। সবাই চায় একটু ভালো কিছু করার, কিন্তু আমরা আমাদের দেশে সরকার যেই সরকারে আসে কিন্তু আমাদের অটো রিক্সার ড্রাইভারদের উপর অনেক অত্যাচার হয়ে আইছে। তো যখন নির্বাচন চলে আসছে তখন কিন্তু নির্বাচনের সময় আমাদের সবাই একতা থাকতে হবে যে আমরা যেন কোনো প্রকারে আমাদের অটো গাড়ি কোনো হামলা না চলে। যে আমরা এখন সকল যাত্রীদের ভোটারদেরকে আমাদের অটো দিয়ে নিতেছি যেন সরকারের দিকে একটা আকর্ষণ পায়, যেন আমাদের অটো গাড়ির যেন ভালোভাবে রোড চলার মতো একটা ব্যবস্থা করে দেয়। কারণ যারা অটো চালায় তারা অটো দিয়ে সংসার চালায়, পোলাপাইনে পড়ালেখা চালায়, এই অটো গাড়ি চালায়। মানে 4টা 5টা ফ্যামিলির একটা ড্রাইভারের উপরে 4-5টা মানুষ চলে। তো যারা তখন সরকার আসবে, সরকারের কাছে একটাই আবেদন, কারণ আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি না। এই কারণে বলছি ভাই, যারা আমার ভিডিও দেখেন ভাই একটু শেয়ার করে দিন, অন্যান্য ভাইরা যেন দেখতে পারে। আমাদের অটো দেখেন সকল কিন্তু সবাই চায় একটু আগে যাইতে, সাফার রিক্সায় কিন্তু আগে যেতে পারে না, সবাই কিন্তু কম সময়ের মধ্যে যাইতে চায়। তো যারা অথচ অনেক সময় আন্দোলন করে কিন্তু তারাই একটু দৌড়ে চালাও কিন্তু তারাই আবার আন্দোলনের সময় যাই বাধা দেয় না, আর তারা ওই শুনতে আনন্দ ফুর্তি করে।